এই ভিডিওতে আমরা সিম্পল প্যারাগ্রাফ তৈরি করব ট্রান্সলেশন ওয়ার্কের মাধ্যমে। বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে করে আমরা ছোটদের জন্য ছোট ছোট সেন্টেন্স তৈরি করা এবং নতুন একটা সুন্দরভাবে প্যারাগ্রাফ তৈরি করা শিখব। আজকের বিষয় মাই ফেভারিট পারসন, অর্থাৎ আমার প্রিয় ব্যক্তি। আমি এই ভিডিওতে তোমাদেরকে আমার প্রিয় ব্যক্তি হিসাবে আমার বাবা বা তোমার বাবাকে তুলে ধরেছি। কিভাবে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করে আমরা প্যারাগ্রাফ করব বা প্যারাগ্রাফ তৈরি করব সম্পূর্ণ, চলো দেখে নেই। আমার প্রিয় ব্যক্তি হলেন আমার বাবা। এই হলো বাংলা বাক্য। এর ট্রান্সলেশন করলে হবে মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। তিনি আমাদের পরিবারের সবচেয়ে দায়িত্বশীল মানুষ। তিনি হন, হি ইজ পরিবারের সবচেয়ে দায়িত্বশীল মানুষ, দ্য মোস্ট রেসপন্সিবল পারসন ইন আওয়ার ফ্যামিলি। তাহলে কি হলো? হি ইজ দ্য মোস্ট রেসপন্সিবল পারসন ইন আওয়ার ফ্যামিলি। এরপর প্রতিদিন তিনি কঠোর পরিশ্রম করে আমাদের জন্য সবকিছু করেন। প্রতিদিন, এভরিডে, তিনি কঠোর পরিশ্রম করেন। হি ওয়ার্কস হার্ড এভরিডে, হি ওয়ার্কস হার্ড। আমাদের জন্য সবকিছু করেন। and does everything for us. প্রতিদিন, এভরিডে, he works hard and does everything for us. বাবা খুব সৎ, শান্ত এবং পরিশ্রমী। My father, আমার বাবা, my father is honest, 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 calm, calm, calm মানে শান্ত, এবং পরিশ্রমী, hard working. সুতরাং my father is honest, calm and hard working. তিনি আমাকে সর্বদা ভালো আচরণ, শৃঙ্খলা এবং সময়ের মূল্য শেখান। তিনি শেখান, he always teaches. তিনি সর্বদাই শেখান, he always teaches me, আমাকে সর্বদাই শেখান। ভালো আচরণ, good behavior, শৃঙ্খলা, যার ইংরেজি ডিসিপ্লিন, এবং সময়ের মূল্য, the value of time। তাহলে বাক্যটি হলো he always teaches me good behavior, discipline and the value of time. আমি যখন কোনো সমস্যায় পড়ি তিনি আমাকে সাহস দেন এবং সঠিক পথে চলতে সাহায্য করেন। আমি যখন কোনো সমস্যায় পড়ি, যখন when I face any problem, when I face any problem, যখন আমি কোনো সমস্যায় পড়ি তিনি আমাকে সাহস দেন। he gives me courage, courage, courage মানে সাহস। he gives me courage and helps me, এবং সাহায্য করেন, and helps me follow the right path. when I face any problem, যখন আমি কোনো সমস্যার মুখোমুখি হই, he gives me courage, সে বা তিনি আমাকে সাহস দেন, and helps me follow the right path, সঠিক পথ চলতে সাহায্য করেন। বাবা আমার পড়াশোনায় সাহায্য করেন এবং আমাকে বড় স্বপ্ন দেখতে উৎসাহী করেন। বাবা আমাকে সাহায্য করেন, my father, এর জায়গায় আমি বলবো he helps me in my studies, he helps me in my studies and encourages me, encourages মানে উৎসাহ দেওয়া, উৎসাহিত করা, encourages me to dream big. তাহলে he helps me in my studies and encourages me to dream big.
তার ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি দেয়। তার ভালোবাসা, হিজ লাভ, তার সমর্থন, হিজ সাপোর্ট, আমি এক কথায় বলবো হিজ লাভ অ্যান্ড সাপোর্ট গিভ মি স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি, হিজ লাভ অ্যান্ড সাপোর্ট গিভ মি স্ট্রেংথ। আমি তাকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং তার মতন মানুষ হতে চাই। আমি তাকে শ্রদ্ধা করি, আই রেসপেক্ট হিম, গভীরভাবে, ডিপলি, আই রেসপেক্ট হিম ডিপলি, এবং তার মতো মানুষ হতে চাই। আই ওয়ান্ট টু বিকাম, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম এ পারসন, আই ওয়ান্ট টু বিকাম এ পারসন লাইক হিম। তাহলে আই রেসপেক্ট হিম ডিপলি অ্যান্ড ওয়ান্ট টু বিকাম এ পারসন লাইক হিম। এইভাবে আমরা কতগুলো সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করলাম। এইগুলো তুমি যদি বারবার অনুশীলন করো তাহলে তুমি একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে তুমি কোনো দ্বিধাবোধ করবে না এবং তোমার অতি সহজেই প্যারাগ্রাফ লিখতে শিখে যাবে। আমরা এইভাবে একের পর এক প্যারাগ্রাফ তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা এই বাক্যগুলোকে এবার পরপর সাজিয়ে লিখে দিলেই নতুন একটি মানে সুন্দর একটি প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। যে বিষয়ের উপরে, সেই বিষয়টা হলো মাই ফেভারিট পারসন মাই ফাদার।